তুই আমার বস চিনতে চাস? হ্যাঁ দাঁড়া তো চিনাচ্ছি। কিস্তি স্যার কিস্তি ক্লোজ করতে করতে ওইদিকে তো আপনি ক্লোজ হয়ে যাচ্ছেন দেখি। কি রিজাউল ভাই ঠান্ডা হন ঠান্ডা হন। আজকে পুলিশ পাঠাবো রিজাউলের বাড়ির ঘরে ধরে নিয়ে যাওয়ার জন্য। ওর কিস্তি বাকি হোক তারপরে আবার ওটায় হাত তুলেছে। না স্যার তা পুলিশে দেওয়া যায়। আরে যাও ওসি আপনার যদি পুলিশ আমরা দিয়ে দিই তাহলে কি বাপের বাড়ি পাঠাই দিবা না? এ আমার কি অভাব নাকি যে বউ আমি শ্বশুর বাড়ি পাঠাবো? এই শোনেক রে, আমি বাড়ি আসি রাত 2টার সময়, ওই সময় পুলিশ ক্যাম্পে ঘুমাই। তো ও তো আমি জানি রিজাউল ভাই আপনি বাড়ি কখন আসেন না আসেন, তাহলে আর কি পুলিশের সারাদিন না এসে 2টার সময় আসছি কমানে? আরে রিজাউল ভাই তা হয়েছেটা কি? বাড়ির উপরে পুলিশ আসাআসি হয়ে যাচ্ছে। কি হবে স্যার, আমার বোর পটানোর জন্য বাজারকে দেয়া আছে। স্যার কিরাম হলো? আমি এই মাত্র এই রিজাউল ভাইয়ের বাসায় আমি যাচ্ছিলাম কিস্তি আনার জন্য, কিন্তু পথে থেকে আপনার মাইর চলতেছে। স্যার আপনার না কথা ছিল যে আপনি শৈলকু পাই যাবেন, আপনি কেন এই লাইনে আসলেন? আমি বললাম যে আমি এই লাইন দেখছি। আমি আসলে স্যার আপনি খুব ফালতু কিন্তু আপনি ভাবির কাছে যদি ভাই আলাদা করে বিচ্ছেদ করে যদি আপনি জেলে পাঠাই দেন তাহলে ভাবি দেখবেন কিনা? আরে কিস্তিগুলো এসে নেবেন কিনা? কোন ভাবি দেখতে কিনা নেবেন? আপনি নেবেন কোন? ওই কোনো জেলে যায়নি তা কিস্তি চিন্তা নাই তুমি কইলে চিন্তা আপনার তো কিছু হবে না। ওই বড় স্যারের কাছে জবাব দিতে আমারই করতে হবে না, আমার ওই খোঁজান গুলো দেখাতে হবে না যে এই রিজাউলের ব্যবস্থা কিস্তি দিইনি। সে যদি জেলে থাকে ওই কিস্তি দিয়ে রোজাতে আসে নিয়ে কবে না যে ভাই আমার ওই স্বামী তো জেলে পাঠাই দিয়েছেন আপনারা, এখন আমি কিস্তি দেবো কোন জায়গাতে? বাড়ির মধ্যে মানুষ থাকলে বিটি মানুষ কিস্তি দেয় কোন কাজ যায়? এ ভাই ঠিক কই আছে। ভাবি নাই বাজার সাথে আমি করে দিলাম, কিন্তু তার তো আমি ছাড়াই যেতে পারিনি। ও বাজার সদা শুধু আমার বোঝ জানি। তাহলে আর কি ওই মুজাম্মেল তুমি যাও গিয়ে কিস্তিটা নিয়ে আসো, কি দেখি করা যায় দেখো। রিজাউল ভাই তো আমাকে ভুল বুঝলো, ভালো কোনো কেউ দেখিনি মিলে মান সম্মান যাও। ঠিক আছে স্যার আপনি যান নিঃসন্দেহে যান। এই শোন, এরপরে যদি এলাকায় আসিস এই ভাইয়ের মতো সাথে আসবি, না কিন্তু ঠ্যাং হাতে ঝুলিয়ে দেবো। আসলে রিজাউল ভাই আপনি কোনো কিছু মনে করেন, আসলে দেখেন হাতের পাঁচটা আঙুল কিন্তু আমাদের সমান না, তেমনি সব মানুষের মন মানসিকতা কিন্তু সমান না। যেমন ধরেন যে আপনার কিন্তু ধরার জন্য আমি আপনার রুমের ভিতরে যে রাত 2টা পর্যন্ত বসে থাকি, কিন্তু আপনি কিছুই মনে করেন না, খুব হাসি মুখি বিষয়টা নিয়ে নেন। কারণ কি আপনি আমার উপরে বিশ্বাস করেন, আস্থা রাখেন। সুতরাং মনে করেন যে মানুষ সবগুলো তো এক হয় না। কি বিষয় তাড়াতাড়ি করে দেখলে কি বিষয়? ওই পাড়ার গোলাপি আপা সাইপা পাড়া সব জেনে গেছে, ওরা আমার হাজবেন্ডের কাছে সব কয়ে দিয়েছে। রাত্রি খুব মারধর করেছে আমার। তুমি এখন আমার নিয়ে যাও, নাহলে আমি তোমার বাড়ির পারে উঠপানে যে আমার বিষ খাওয়া ছাড়া আর গলায় দড়ি নিয়ে ছাড়া কোনো উপায় নেই। তুমি একটা কিছু করো। আসুন তোমার নামে ঢাকা যা করে কোন খাবার আসুন। দুই জায়গায় কিস্তি তুলছি গেলাম, কিস্তির টাকা তো দিলই না, দুই ফিরেই মার খেলাম। মার খেলা আসতে দুই ফিরে দোষও আমার হইল। কিস্তিও পালাম না, টাকাও পালাম না, কোনো মেয়ে লোকের মনও পালাম না, হাফ পালাম আর দোষ পালাম। আর দেখো কোম্পানির কমাল ঠাপিয়ে লাখ লাখ টাকা বাকি পড়ে রেস, টাকার কিছু করার খোঁজ নেই। খদ্দের লোক কি এদিকে আমাকে ফর্মাল ড্রেস প্যান্ট শার্ট দিন না করলে হবে না, দিলে 500 টাকা বেতনে যানবাহন কান দিয়ে দেখো দিনই এর সাথে যায়। হিরোটা দিলেও মাসে মান মর্যাদা দেয়, পরিবহন থেকে এটা কেউ সম্মান করবে না আমাকে, তা কিস্তি কি দেবে? কিস্তি তোমার সেটার বাদ দিচ্ছি, এখন নোটিশ নিয়ে দিল। আমার বউ দে কি দেবো? আমার বউ দে। আবার মানুষ হয়েছে। রিজাউল ভাই আমরা ওই লোন দিই, ওই স্বল্প লাভে লোন দিই আমাদের ওই সন্ধ্যে সমিতিতে তো বউ দেয় না ভাই। তোর লোনের গোষ্ঠী ঠাপায়, আমার লাইলা কই? লাইলা আমার আপনার হইলো কবি, আপনার লাইলা ভাই আমি কোন থেকে বলো? নাটক ঠাপাচ্ছো শালা, নাটক ঠাপাচ্ছো। প্রেম করার সময় তুমি নাম শোনোনি,
আরে বিয়ে করার সময় ভোটার আইডি কার্ডের নাম দেখো নি? আমার বোন নামই লাইলা।